ওকে, আসসালামু আলাইকুম। কয়েকটা দেখে যাও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আগের ক্লাসের কোনো প্রবলেম আছে কারো? স্যার নাম্বার অফ অ্যাটমের 1/6টা স্যার একটু আরেকটু বুঝাই দিলে ভালো হতো। ওই যে এফসিসির এফসিসি নাম্বার অফ কত? ওই যে স্যার শেয়ারিং যে মানে হচ্ছে কন্ট্রিবিউশন তোমার 111 এর ক্ষেত্রে 111 হয়ে গেছে। জি স্যার। খুব ইজি, হাতে দেওয়ার কথা। হ্যাঁ, প্রবলেম হচ্ছে কি মনে হয় না কিছু? এই যে এখানে কেন 1/6 আসছে? জি স্যার, এই 1/6। আমরা বলতেছি যে প্ল্যানার ডেনসিটি বের করতে বলছে, এখানে প্লেনটা কি ট্রায়াঙ্গেল থাকে না? জি 110 স্যার। প্লেনটা ট্রায়াঙ্গেল, তো ট্রায়াঙ্গেল হলে তার প্রত্যেকটার কোণ কত করে হবে? 2 সমকোণের সমান না? তাহলে দেখুন 60 ডিগ্রি করে হবে না? জি স্যার, 60 ডিগ্রি। আর 60 ডিগ্রি যদি হয় তাহলে এই ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলটার এই অংশটুকু তো কি এই যে স্ফিয়ার আছে, সেই স্ফিয়ারের অংশ পরিপূর্ণ। তাহলে একটা বৃত্ত যদি স্ফিয়ার থাকে তাহলে তার টোটাল কত? 360 ডিগ্রি না? জি স্যার। তাহলে 360 ডিগ্রি হলে তার কতটুকু অংশ এখানে আছে? ও আচ্ছা। জি স্যার, ঠিক আছে। একই রকম ভাবে এখানেও একই রকম, এখানেও একই রকম, যেটা তিনটা কোণ আছে সেটা বলতেছি 3 into 1/6। স্যার আবার তাহলে এই ট্রায়াঙ্গেলের এই অ্যাটমটা যেটা, সেই অ্যাটমটা কি? এটা ফেস সেন্টার বলি। ফেস সেন্টার বলে এখানে অ্যাটমটা আছে, এই অ্যাটমটার অর্ধেক অংশ এখানে আছে। অর্ধেক অংশ মানে কি? পুরো 180 ডিগ্রি, আমরা যেটা হাফ ইনটু একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা পার্ট, তাহলে কি পাওয়া যাচ্ছে? হাফ ইনটু 1/3, 3। আর তাহলে 110 তে কত ডিগ্রি থাকে? হ্যাঁ, তাহলে আমরা 110 তে যাই। এই 110 দেখো এখানে আছে 110 কি? এটা একটা রেক্টাঙ্গেল না? জি তাহলে স্যার। এটা প্রত্যেকটা কত? 90 ডিগ্রি করে না? এটা 90 লম্ব না? জি স্যার। তাহলে এর অ্যাঙ্গেল 90 ডিগ্রি হলে কি হবে? 360 ডিগ্রি, তার মানে কি? জি স্যার, বুঝতে পারছি স্যার। 114। ঠিক আছে? আর কোনো কোশ্চেন করো? আর কিছু না থাকলে আজকে আমরা নতুন একটা টপিক দেখবো, সেটা হচ্ছে ক্রিস্টাল ডিফেক্ট। তো প্রথমে আমরা এই ভিডিওটা দেখবো, তার আগে আমি একটু বলে নিই ক্রিস্টাল ডিফেক্ট কাকে বলা হতে পারে। ডিফেক্ট মিনস লাইক, মানে কোনো একটা যদি তোমার ক্রিস্টাল থাকে, সেই ক্রিস্টালটা যদি তোমার মানে ইম্পিউরিটি ক্রিস্টাল থাকে, মানে তার মধ্যে কোনো প্রকার, দুই ধরনের ক্রিস্টাল হতে পারে। একটা ইম্পিউরিটি ক্রিস্টাল, মানে তার মধ্যে কোনো প্রকার ডিফেক্ট নাই, সেটা একটা ইম্পিউর ক্রিস্টাল, যেমন সিলিকন পিওর ক্রিস্টাল। আবার অনেক সময় তার মধ্যে সিলিকন, সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম ক্লোরিন আছে, সোডিয়াম ক্লোরিনের মধ্যে কোনো সময় দেখা যাবে ক্লোরিনের এতটা বড় বা ছোট হতে পারে। আবার দেখা যেতে পারে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে বাইরে থেকে কোনো একটা আটক আসতে পারে। এটার কারণে সোডিয়াম ক্লোরাইডের যে নরমাল যে স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচার থেকে ডিফার কোনো স্ট্রাকচার থাকলে তাকে বলতে আমরা ক্রিস্টাল ডিফেক্ট। এই ডিফেক্টটা মেইনলি বিভাগে ভাগ করা যেতে পারে, একটা লাইন ডিফেক্ট, একটা হলো গিয়ে পয়েন্ট ডিফেক্ট। পয়েন্ট ডিফেক্ট মানে হলো সোডিয়াম ক্লোরাইডের মাঝখানে যদি কোনো একটা ক্লোরিন বা সোডিয়াম এর 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 ক্যাটায়ন বা অ্যানায়ন কোনো একটা যদি বড় বা ছোট হয়, তাহলে তাকে বলতে পারি আমরা পয়েন্ট ডিফেক্ট। আর লাইন ডিফেক্ট বলতেছি, ধরো সোডিয়াম ক্লোরাইডের একটা নির্দিষ্ট লাইন বরাবর অনেকগুলো সোডিয়াম ক্লোরাইড, এই প্রত্যেকটা সোডিয়াম ক্লোরাইডের মধ্যে ডিফেক্ট আছে, তাহলে তাকে বলতে পারি আটের রো যে ডিফেক্ট, সেটাকে বলতে আমরা লাইন ডিফেক্ট। বুঝা গেছে? 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আরো দুই ধরনের ডিফেক্ট পাওয়া যেতে পারে। একটা হচ্ছে তোমার স্টকিওমেট্রিক ডিফেক্ট, আর নন স্টকিওমেট্রিক ডিফেক্ট। লাইন দুটো তোমাদের নতুন। স্টকিওমেট্রিক ডিফেক্ট মানে হচ্ছে যেই ডিফেক্টে ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যার কোনো চেঞ্জ হয় না, কিন্তু ডিফেক্ট থাকে, তাকে বলছে আমরা নন স্টকিওমেট্রিক ডিফেক্ট। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইডে ক্লোরিনটা যদি চেঞ্জ হয়, সেখানে যদি অন্য কোনো অ্যানায়ন বা অন্য কোনো ক্যাটায়ন, ফর এক্সাম্পল স্টেনাস ক্লোরাইড বা অন্য কোনো ম্যাটেরিয়াল চলে আসে, তাহলে যে ডিফেক্টটা হবে সেটা হলো যে নন স্টকিওমেট্রিক ডিফেক্ট বা স্টকিওমেট্রিক ডিফেক্ট। ঠিক আছে? আহ তখন দেখা যেতে পারে যার সামেশন যদি আমরা করি, তাহলে তার টোটাল ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা সেমই থাকবে, খুব একটা চেঞ্জ আসবে না। এই টোটাল জিনিসটা আমরা একটা ভিডিওতে দেখবো যে কিভাবে আসতে পারে। ভিডিও দেখি। তো শুরু থেকে আমরা দেখতেছি ভিডিওটা।
দেখো খুব বড় না, ছোট একটা ভিডিও দেখলেই বুঝতে পারবে। সাউন্ড শোনা যাচ্ছে? Defects এখন in শোনা যাচ্ছে? solid. Defects are mainly two types. They are point defects and line defects. Point defects are due to deviation around a point or an atom in a crystal. Line defects are due to deviation in the entire rows of lattice points. 1. Point defects. Point defects, impurity, non-stoichiometric, and stoichiometric defects. A. Impurity defect. This defect is due to the impurity in the crystal. For example, in molten NaCl, if SrCl2 is present, then some of the Na plus ions are occupied by Sr plus 2. Each Sr plus 2 replaces two Na plus ions. One of the sites is occupied and the other remains vacant. The vacancies are equal to number of Sr plus 2 ions. Another example is solid solution of Cl2 chlorine and AgCl silver chloride. B. Non-stoichiometric defect. These are two types: metal excess defect and metal deficiency defect. Metal excess defect due to an ionic vacancy. It is due to the absence of anion from lattice site, leaving a hole which is occupied by electron to maintain electrical neutrality. The anionic sites occupied by unpaired electrons are called F-centers. German word. Farbecentes means color center. More number of F-centers, more will be the intensity of color. NaCl, sodium chloride, is an yellow. LiCl, lithium chloride, is pink. Metal excess defect due to presence of extra cation at interstitial sites. Example, ZNO, zinc oxide. This is due to the movement of metal ions to interstitial sites and the electrons to neighboring interstitial sites. Example, ZNO, zinc oxide, is white when cold and yellow when hot because it loses oxygen and Zn plus 2 ions occupy the interstitial sites. Metal deficiency defect. Example, FeO, ferrous oxide. This is due to absence of a metal ion from its lattice site and charge is balanced by ion having higher positive charge. Generally, transition elements exhibit this defect. FeO, ferrous oxide, is mostly found with a composition of Fe 0.960. It may range from Fe 0.930 to Fe 0.960. Stoichiometric defects. Vacancy defects and interstitial defects. আসলে কি বলতে যাচ্ছে আমরা একটু দেখি। প্রথম থেকে আমরা একটু দেখি যে কি আসলে কি বলতে যাচ্ছে। সাউন্ড অফ করে দিই, আমি ব্যাখ্যা দিই। প্রথমে যেটা বলতে যাচ্ছে যে পয়েন্ট ডিফেক্ট আর লাইন ডিফেক্ট দুই ধরনের ডিফেক্ট বলতেছে। যে ডিফেক্ট আছে দুই ধরনের, একটা হচ্ছে তোমার হ্যাঁ এখান থেকে বলছি ডিফেক্ট দুই ধরনের বলতেছে না, পয়েন্ট ডিফেক্ট বলতেছে একটা লাইন ডিফেক্ট, যেটা আমি আগে বলছিলাম। পয়েন্ট ডিফেক্ট বলতে বোঝাচ্ছে যে যেমন ধরো এটা একটা অ্যাটম থাকে, মানে যে কোনো একটা স্ট্রাকচার থাকে, স্ট্রাকচারে কোনো একটা পয়েন্টে যদি ডিফেক্ট থাকে তাকে বলতেছেন না পয়েন্ট ডিফেক্ট। যেমন ধরো এই স্ট্রাকচারটা এই ব্লু যে কালারটা আছে সেই কালারের যে ডিফেক্ট সেটাকে বলতেছেন না পয়েন্ট ডিফেক্ট। আর লাইন ডিফেক্ট মানে ধরো একটা নির্দিষ্ট লাইন, যেমন ধরো এই একটা নির্দিষ্ট লাইন বরাবর ডিফেক্ট থাকে তখন তাকে বলতেছেন আমরা লাইন ডিফেক্ট। পয়েন্ট ডিফেক্টের কিছু সংজ্ঞা যদি আমরা দেখি তাহলে পয়েন্ট ডিফেক্টের মেইন পয়েন্ট হচ্ছে ইম্পিউরিটি প্রবলেম, তারপর হচ্ছে নন স্টকিওমেট্রিক আর স্টকিওমেট্রিক।
এই 3 ভাগে পয়েন্ট ডিফেক্টে ভাগ করা যেতে পারে। ঠিক আছে, ইম্পিউরিটি ডিফেক্ট কাকে বলতেছি? যে ডিফেক্টে সোডিয়াম ক্লোরাইড ধরে এভাবে আছে, এখন হঠাৎ করে কোনো একটা অ্যাটম আরেকটা অ্যাটম যদি চলে আসে, যেমন ধরো স্টেরাস ক্লোরাইড বা SrCl2, সেটা যদি করে থাকে, সেটা কি হয়ে থাকে, যে কোনো একটা সোডিয়াম আয়নকে সরাই দিয়ে স্টেরাস ক্লোরাইড আয়ন চলে আসে, তাহলে তাকে বলতেছি আমরা impurity defect. ঠিক আছে, one of the side is occupied, another side is vacant. The vacant are equal to the number of stannous chlorine. Another example of sodium solution of chlorine and silver chloride. এই ধরনের ডিফেক্টে আছে, সে দেখো একটা অ্যাটমকে সরাই দিয়ে আরেকটা অ্যাটম আসছে, তাই এটাকে বলতেছি আমরা impurity defect. নন স্টকিওমেট্রিক ডিফেক্টের সংজ্ঞা আমি একটু আগে বলছিলাম, যে ডিফেক্টের মাধ্যমে কোনো অ্যানায়ন বা ক্যাটায়নের টোটাল সংখ্যার কোনো চেঞ্জ আসে না। এটা দুই ধরনের, একটা মেটাল এক্সচেঞ্জ ডিফেক্ট আর একটা মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। প্রথমে আমরা মেটাল এক্সচেঞ্জ ডিফেক্টটা দিব। মেটাল এক্সচেঞ্জ ডিফেক্টের মধ্যে কি আছে? এটা একটা এলাস্টিক ডিফেক্ট। যেমন এই একটা মেটালিক অ্যাটম আছে, যে মেটালিক অ্যাটম আয়ন সরে যায়, যদি ইলেকট্রন থাকে, ডিউ কেন ইলেকট্রন, কেন? কারণ যাতে করে চার্জ নিউট্রালিটি থাকে। অদারওয়াইজ যদি ইলেকট্রন না থাকে, তাহলে এখানে যদি ভ্যাকেন্সি থাকে, তাহলে সেটা চার্জ নিউট্রাল থাকবে না। চার্জ নিউট্রাল রাখার জন্য সেখানে একটা ইলেকট্রন থাকে। The anionic side occupied by an unpaired electron are called F centers. যত বেশি F center থাকবে, তত তার intensity of the color change হবে। যেটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি আমরা দেখি, প্র্যাকটিক্যাল এক্সাম্পল যেমন ধরো এখানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল আছে, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, লিথিয়াম ক্লোরাইড, এগুলো প্র্যাকটিক্যাল এক্সাম্পল অফ নন স্টকিওমেট্রিক মেটাল এক্সচেঞ্জ ডিফেক্ট। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে মেটাল এক্সচেঞ্জ ডিফেক্ট ডিউ টু দ্য প্রেজেন্স অফ এক্সট্রা ক্যাটায়ন। একটা ছিল আলাদা ক্যাটায়ন সরে যাচ্ছে, একটা হচ্ছে এক্সট্রা ক্যাটায়ন যদি থাকে, যেমন জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইডে কি হয়ে থাকে? যখন নরমাল অবস্থায় থাকে তখন সাদা হয়ে থাকে, এবং যখন সে হিটেড অবস্থা থাকে তখন ইয়েলো কালার ধারণ করে। এর কারণ হচ্ছে ইলেকট্রনের মেটালগুলো ইন্টারস্টিশিয়াল সাইটে মুভ করে যায় যখন সে হিটেড অবস্থা থাকে, এবং সে একটা অক্সিজেন ছেড়ে দেয়, যার কারণে সে অন্য কালার, মানে সাদা থেকে অন্য ইয়েলো কালার ধারণ করে থাকে। এটাও কিন্তু নন স্টকিওমেট্রিক ডিফেক্টেরই একটা এক্সাম্পল। আচ্ছা, আরেকটা আছে নন স্টকিওমেট্রিক ডিফেক্টের আরেক ধরনের, যেটা বলতে মেটাল ডিফিসিয়েন্সি ডিফেক্ট। মেটাল ডিফিসিয়েন্সি যেমন ধরো ফেরাস অক্সাইড ক্লোরাইড, আমরা চিন্তা করি ফেরাস অক্সাইড, এই ডিফেক্টে অ্যাবসেন্স অফ মেটাল আয়ন ইন দ্য ল্যাটিস সাইড। ল্যাটিস সাইডে আয়রনের আয়ন যে আছে, সে আয়নটার অ্যাবসেন্স থাকে, এবং এর কারণে এর চার্জ ইজ ব্যালেন্সড বাই কি? চার্জ ইজ ব্যালেন্সড বাই কে? আয়ন হ্যাভিং হেভিয়ার পজিটিভ চার্জ। মানে একটা মেটাল আয়ন অ্যাবসেন্স থাকে, যার কারণে হেভিয়ার ইলেকট্রন চার্জ এটা দ্বারা এর অ্যাবসেন্সটাকে পূর্ণ করে, যার কারণে নরমালি সাধারণত ট্রানজিশন ম্যাটেরিয়াল, যেগুলো ম্যাটেরিয়াল ট্রানজিশন ম্যাটেরিয়াল, সেগুলাই এই ধরনের ডিফেক্ট শো করে থাকে। এই হলো যে নন স্টকিওমেট্রিক ডিফেক্টের এক্সাম্পল, যেগুলো সবই পয়েন্ট ডিফেক্টের আন্ডারে। এরপর হচ্ছে স্টকিওমেট্রিক ডিফেক্ট। স্টকিওমেট্রিক ডিফেক্ট মানে কি? এই ডিফেক্টে কি থাকবে? মানে অ্যানায়ন এবং ক্যাটায়নের সংখ্যা সমান থাকবে না, এবং দুটার সামেশন কখনো সমান হবে না। সেটাকে বলতেছি আমরা ভ্যাকেন্সি ডিফেক্ট আর ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। ভ্যাকেন্সি ডিফেক্ট কাকে বলতেছি? ভ্যাকেন্সি ডিফেক্ট আর ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট এর লাগে নন আয়নিক সলিডের ক্ষেত্রে নরমালি দেখা থাকে। তো ভ্যাকেন্সি ডিফেক্ট যেমন ধরো এটা একটা যদি থাকে, এখানে যে মাঝে মাঝে যে পাতা, সেই পাকা অংশগুলোকে বলা হয় ভ্যাকেন্সি ডিফেক্ট। এখান থেকে তোমরা দেখো কিভাবে জিনিসটা আসে। Defect. This results in decrease in density of the substance. Interstitial defects. When some of the constituent particles occupy an interstitial site, it exhibits interstitial defect. This results in increase in the density of the substance. Ionic solids have to maintain electrical neutrality, so they exhibit Frankel and Schottky defects. Frankel defect. This is observed when the smaller ion, cation, is dissociated from its normal site and occupy interstitial site. This does not change the density of the substance. This is shown by ionic solids where there is large difference in the size of ions and low coordination number 4 to 6. Example: ZNS, zinc sulfide; AgCl, silver chloride; silver iodide; AgBr, silver bromide. Schottky defect. This is due to a vacancy at cationic site and equal number of vacancies at anion site in order to maintain electrical neutrality. This decreases the density of solids.
This is shown by ionic size and high coordination number 6 to 8. Example, NaCl, sodium chloride, CaCl, cesium chloride, AgBr, silver bromide, KCl chloride. AgBr, silver bromide, exhibit both Frankel and Schottky defect. Solids have a good range of electrical conductivity, 10 power minus 20 to 10 power 7 OHM inverse. M inverse. Solids are classified into 3 types based on conductivities. ওকে, সো এখানে যেটা বলা হচ্ছে তাহলে তোমার যেটা বলছে যে একটা হচ্ছে তোমার vacancy defect when the sum of the ZM neutrality. exhibits vacancy defect. This results in decreasing Interstitial the density of the defect. It substance. exhibits যেটা আমি বলছিলাম vacancy non defect. stoichiometric কারণ This হচ্ছে results stoichiometric in defect কারণ এখানে কি decrease in density of density defect of solid এর density change হয়ে আসছে। আর interstitial defect কি আসছে? When some of the constituent particles occupy an interstitial site, it exhibits interstitial defect. Normally তোমার ধরো সিলিকন থাকে, তার মাঝে যদি পি টাইপ সিলিকন বা এন টাইপ সিলিকন হয়, সেটাকে আমরা ইন্টারস্টিশিয়াল ডিফেক্টের একটা এক্সাম্পল দিতে পারি। এটা আবার দুই ধরনের হতে পারে, একটা ফ্র্যাঙ্কেল আর একটা শকি। ফ্র্যাঙ্কেল ডিফেক্ট কাকে বলতেছে? এখানে যেটা বলতেছে দেখো, smaller cation is dislocated This is from observed when the smaller ion side cation is dissociated and from its occupying the normal site interstitial and site. occupy interstitial site. The This density does of the not change substance the density of the substance. This is shown by ionic solids where there and is low large coordination number. difference ঠিক in আছে, the তো size of ফ্র্যাঙ্কেল ডিফেক্টের ions ক্ষেত্রে and low যে জিনিসটা coordination আসে number সেটা হচ্ছে 4 তোমার to 6. ডিফেক্টের চেঞ্জ আসে কিন্তু পুরো জিনিসটা চেঞ্জ আসে না। ঠিক আছে, আচ্ছা এগুলো হলো গিয়ে ফ্র্যাঙ্কেল ডিফেক্টের AgBr, silver bromide. কাকে বলতেছি? Schottky defect. This is due to a vacancy This is due at to the cationic vacancy at site. cationic site and equal number of vacancy at anionic site in order to maintain electrical resiliency. This decreases the density of the An solid. equal Solid number of density vacancies এখানে change হয়ে যায়। at anion site in order to যেমন maintain ধরো electrical এখানে neutrality. একটা This এখানে একটা decreases শর্ট the ডিফেক্ট density হচ্ছে, of পুরো ক্যাটায়নিক এবং অ্যানায়নিক সাইডের পুরোটা চেঞ্জ হয়ে আসছে, এখানে একটা চেঞ্জ আসছে, যার কারণে এটা কারণ শর্ট ডিফেক্ট। ঠিক আছে, এবং এর কারণে ডিক্রিজ ইন ডেনসিটি অফ দ্য সলিড, whereas ফ্র্যাঙ্কেল ডিফেক্টে কিন্তু কোনো ডিক্রিজ অফ ডেনসিটি হয় না। এখানে জাস্ট একটা স্মলার আয়ন ডিসলোকেটেড ফ্রম দ্য নরমাল সাইড এন্ড অকুপাইড ইন দ্য ইন্টারস্টিশিয়াল সাইড। ইন্টারস্টিশিয়াল সাইডে অকুপাই করে, এখান থেকে সরে যে এখানে আসছে বা এখানে আসছে, কিন্তু টোটাল ডেনসিটি কিন্তু সেম থাকতেছে। whereas এখানে যেটা তোমার শর্ট ডিফেক্ট, সেখানে এটা চেঞ্জ হচ্ছে, সেটা কোথাও থাকতেছে না, যার কারণে ডেনসিটি অফ সলিড চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এই হলো শর্ট ডিফেক্ট। আর এর কিছু एग्जांपल এখানে দেওয়া আছে, ব্যাস এটুকুই মোটামুটি আমাদের ডিফেক্টের টপিক। তো ডিফেক্টের টপিকে যে জিনিসটা লাগবে এখানে যা দেখানো হয়েছে সেটা দেখলেই হবে, কারণ হচ্ছে ডিফেক্ট ইটসেলফ ইজ এ বড় টপিক। এই টপিক নিয়ে আলোচনা করতে গেলে আসলে অনেক কিছু আছে, প্রতিটা ডিফেক্টেরই ম্যাথমেটিক্যাল পার্ট আছে, ইলেকট্রিক্যাল পার্ট আছে এবং আরো অনেক ডিফেক্ট আছে, কিন্তু আমরা এই কটা ডিফেক্ট নিয়ে পড়াশোনা করবো, কারণ এই ডিফেক্ট গুলোই আমাদের কাজে লাগে ইলেকট্রিক্যাল ডিফেক্ট। ঠিক আছে, আরো অনেক ডিফেক্ট, অনেক ধরনের ডিফেক্ট আছে, যেমন ধরো ভলিউমেট্রিক ডিফেক্ট আছে, আরো ডিফেক্ট আছে, কিন্তু আমরা এখানে যে কটা ডিফেক্ট এবং যে কটা এক্সাম্পল দেখানো হয়েছে এগুলোই আমরা দেখবো। ওকে, ঠিক আছে, এটুকুর মধ্যে কোনো কোশ্চেন আছে কারো? স্যার সোডিয়াম ক্লোরাইডের কালার কি কেন চেঞ্জ হলো ওইটা যদি আরেকবার বলতেন। সোডিয়াম ক্লোরাইডের কালার না, জিঙ্ক অক্সাইডের কালার। সোডিয়াম ক্লোরাইড, জিঙ্ক অক্সাইড না is স্যার white when সোডিয়াম cold and yellow আরেকটু when আগে hot স্যার। because it loses oxygen. স্যার আরেক এখানে স্যার আরেকটু আগে সোডিয়াম ক্লোরাইডের কালার ইয়েলো দেখাচ্ছে। কোন জায়গায় ছিল? না না ওই জিঙ্ক অক্সাইডের 20 সেকেন্ড আগে। এখানে কোনখানে বলো? এই যে স্যার। And then some of the Na. এই যে স্যার এই স্লাইডটাতে এই অংশে এখানে স্যার। তো এখানে কালার তো চেঞ্জ হয় না, এখানে যেটা কি হয়েছে এখানে হচ্ছে ইমপিউরিটি ডিফেক্ট। হ্যাঁ, তো ভ্যাকেন্সি ওটাই বলতেছি, ভ্যাকেন্সি ইকুয়াল এসব না জানতে না, দেখি এসআর প্লাস sodium plus and side is occupied, another side remains vacant.
Each Sr+2 replaces two Na plus ions. One of the sites is occupied and the other remains vacant. মানে The হচ্ছে vacancies এখানে are equal আগে to যেটা ছিল সেখানে number দুটো of ছিল, দুটো সোডিয়াম Sr+2 চেঞ্জ হয়ে ions. যে একটা Another SR2 example প্লাস is যোগ solid হয়েছে। solution তাহলে কি of টোটাল আয়নের Cl2 সংখ্যা তো chlorine সেম আছে, কিন্তু and ভ্যাকেন্সি 80 থেকে যাচ্ছে। কথা কি বুঝতে পারছো? এটা হলো ইম্পিউরিটি এফেক্ট। যেমন ধর এখানে সোডিয়াম পজিটিভ টোটাল কত, দুটো সোডিয়াম পজিটিভ আসলো, SR2 পজিটিভ মানে কি সোডিয়াম পজিটিভ আয়ন সংখ্যা ঠিক আছে, কিন্তু এখানে কি ভ্যাকেন্সি থেকে যাচ্ছে, এই জন্য এটাকে ইম্পিউরিটি এফেক্ট বলে। এই জন্য একটা নন স্টকিওমেট্রিক ডিফেক্ট আন্ডারে। +2 ions. B. Non-stoichiometric defect. Metal excess defect due to এটাই বলা হয়েছে। আর কালার চেঞ্জ যেটা বলা হয়েছে সেটা জিঙ্ক অক্সাইড এফেক্ট is white when cold and yellow when it is hot because it loses oxygen and zinc plus ion occupy in the interstitial site. বুঝা গেছে? আর কোনো কোশ্চেন আছে? জি স্যার। কনফিউশন থাকলে বলতে পারো যে এই জায়গাটায় মানে সমস্যা আছে। না স্যার ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে তোমাদের টপিক আসলে এখানেই শেষ, মানে এখানেই শেষ মিন্স লাইক চ্যাপ্টার 1 টা এখানে শেষ। তো আমরা আজকে আর নতুন করে শুরু করব না, নেক্সট ক্লাস থেকে আমরা চ্যাপ্টার 2 শুরু করব। হ্যাঁ, তো এর মোটামুটি সবগুলো নোটই দিয়ে দেওয়া আছে, চ্যাপ্টার 1 এর যতগুলো ভিডিও ক্লাস নোট জায়গা আছে সবই মোটামুটি আপলোড করা আছে, তো তোমরা একটু দেখে নিও। তো এরপর যদি কোনো কনফিউশন থাকে আমাকে জানাতে পারো। তো নেক্সট ক্লাস থেকে আমরা শুরু করব হলো চ্যাপ্টার 2। তো স্যার চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে কিরকম কোশ্চেন হতে পারে স্যার, মানে কি ধরনের? এই চ্যাপ্টার থেকে অ্যাকসেপ্ট সাধারণত থাকে, তো ফিক্সড কোনো না, ফাইনাল এক্সাম আসলে অনেক বেরিয়ে আছে। তো তবে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 মিলে একটা কুইজ হবে, কুইজ 1। চ্যাপ্টার 2 হয়তো হার্ডলি আমরা ঈদের আগে একটা কুইজ দিব, তো চেষ্টা করবো যে ঈদের আগে হয়তো মনে হয় বেশি ক্লাস পাওয়া যাবে না, 4-5টা ক্লাস যতটুকু পাওয়া যায় আমরা চেষ্টা করবো একটা কুইজ দিতে লাস্ট উইকের দিকে। ওকে ঠিক আছে, তো বেস্ট হলো যে 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 জিনিসগুলো দেখানো হয়েছে সেগুলো দেখো, বইয়ের সাথে মিলাই পড়ো। স্টাডি ছাড়া আর কোনো ওয়ে নাই, এটা ভিডিও দেখে গেলে কিন্তু হবে না। পরীক্ষায় কিন্তু আমি ভিডিও চাবো না, পরীক্ষায় আমি কোয়েশ্চেন চাবো, বলবো যে জাস্টিফাই নন স্টকিওমেট্রিক ডিফেক্ট is a kind of defect, বা বলবা যে জাস্টিফাই দ্যাট the number of ion is same in non স্টকিওমেট্রিক ডিফেক্ট। তুমি ছবি এঁকে বলে দিতে হবে যে এখানে দেখো স্টেনিয়াম প্লাস আসছে এবং সোডিয়াম পজিটিভ এবং সোডিয়াম পজিটিভ যদিও চেঞ্জ আসছে, ভ্যাকেন্সি আসছে, কিন্তু এখানে ডিফেক্টের সংখ্যা সেম আছে। বা what are the defect between Frankel defect and Shockley defect? What are the major changes in Frankel and Shockley defect? এই টাইপের কিছু কোশ্চেন থাকতে পারে। ডিফেক্ট যা যা পড়বে সেখান থেকে, তোমরা আমি তোমাদের তো বলে দিলাম না যে স্যার সি দাস ভিডিও, তোমাকে ভিডিও দেখে ওখান থেকে বের করতে হবে, ঠিক করতে হবে অ্যানসার। ওকে ঠিক আছে, আর কোনো কিছু বুঝতে না পারলে বলবো, অবশ্যই নেক্সট ক্লাসে আমি দেখি। হ্যাঁ দিচ্ছি আমি।